আমি একটা চাদরের আড়ালে একটা কোদাল সঙ্গে করে নিয়ে গেলাম। কি জাহিলা ছিল ওই যুগের মানুষ, চিন্তা করছেন। নবীজির কাছে বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইভাবে যাইতে যাইতে জঙ্গলের দিকে রওনা দিলাম। আমার কলিজার টুকরা মেয়ে জামিলা আমাকে বলে, আব্বা কোথায় আমাকে নিয়ে যাও? আমি বললাম, ও জামিলা, তোমাকে বাজার দেখাতে নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম তখন কঠোর বেঈমান। আমার দিলের ভিতরে মায়া ছিল না, আমার দিলের ভিতরে মহব্বত ছিল না গো নবীজি। আমি যাই আর আমার মেয়ের সাথে মিথ্যা কথা বলি। যাইতে যাইতে অনেক দূরে চলে গেলাম। যাওয়ার পরে একটা পাহাড়ের আড়ালের মধ্যে চলে গেলাম। আমার মেয়ে জামিলাকে বললাম, তুমি এখানে বসো। আমি ওই চাদরের তলে থেকে কোদালটা বের করে গর্ত খনন করা শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি গর্ত খনন শুরু করি। গর্ত যখন খনন করে কাটা খান্দিতে খান্দিতে মাটি উঠাইতেছে, মাটি ছিটকা আমার গায়ে লাগে, আমার চেহারায় লাগে। আমার মেয়ে জামিলা নবী গো আমার শরীরের মাটি ছাড়াইয়া দেয়, তখনও আমার মায়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত খনন করে আমার জিজ্ঞাসা করে, আব্বা কিসের গর্ত খনন করা? তখন আমি বলি, ও জামিলা, কিসের গর্ত খনন করে তুমি একটু পরে বুঝতে পারবা। যদি আমার দিলটা বড় পাষাণ দিল ছিল, তখন আমি ছিলাম কাফের। গর্ত খনন হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেহিয়া কালবি বলে, আর দুই চোখের পানি দরদর করে পড়ে বন্ধু। দেহিয়ার কান্দন দেখে নবীজি চোখের পানি পড়ে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি আমার মেয়ে জামিলার হাত বান্ধিলাম, পাও বান্ধিলাম। তখন জোরে জোরে কান্দে আর বলে, আব্বা তুমি আমার প্রাণে মাইরো না, ও আব্বা, আর লাগলে প্রয়োজন হলে তোমার জীবনে কোনোদিন বাবা পরিচয় দিব না। মক্কা নগরীর মানুষের মেয়ে জন্ম নিলে অপমান হয়, ওই জন্য তুমি আমার জীবনে আর কোনো খাবার না দিলা, বাবা বিলা পরিচয় না দিলা, তথাপি তুমি আমার মাইরো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তথাপি মায়া লাগলো না। আমি হাত পা বান্ধা সেঙ্গা দিয়ে গাতার মধ্যে দিলাম। দেওয়ার পরে আমার মেয়ে জামিলা চিৎকার দিয়ে কান্না। আমি একটা পাথর হাতে নিয়ে বুকের মধ্যে মেরে দিলাম। নবী গো, পিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। তখন আমার মেয়ে বলতেছে, আব্বা আমি তো জানি না তুমি 4 বছর পরে আমার বাড়িতে তুমি আজরাইল হয়ে আসবা। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়া লাগলো না, আমার দয়া লাগলো না, আমার প্রাণ কান দিল না গো নবীজি। ওইভাবে আমি জিন্দা কবর দিলাম। কবর দিয়ে বাড়িতে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর দিয়ে বাড়িতে আসার পরে যখন রাত গভীর হয়ে গেল নবী গো, তখন আমার কানের মধ্যে এই শব্দটা আসলো, তোমার মতো নিষ্ঠুর পিতা এই পৃথিবীতে আর নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো রাত গভীর হইলে, যখন রাত গভীর হয়ে যায়, এই শব্দটা আমার কানে এখনো পর্যন্ত আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জন্য বলতেছি, নবী গো, যত গুনাহ আমার থাকুক সব মাফ হবে। আমি ইসলাম গ্রহণ করেছি, আমার বোধহয় এই গুনাহটা মাফ হবে না। নবী তখন বললে, দেখিয়ে কালবি, তখন তুমি ছিলা বেদিন, তখন বেদিন অবস্থায় যে গুনাহটা করেছো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে মহান আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান নারীদের প্রতি, মেয়েদের প্রতি বিশ্ব নবীর কত মায়া ছিল, কত মহব্বত ছিল। নবুয়ান বন্ধুগণ, নারীদেরকে নবীজি বড় মায়া করতেন, বড় মহব্বত করতেন। একদিন নবীজি বাইতুল মাল থেকে আটা বন্টন করতেছে। মানুষ লাইন ধরে ধরে নিয়ে যায়। একটা মহিলা মানুষ মাথার মধ্যে একটা টুকরি নিয়ে আইসা দূরের থেকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ। সাহাবারা নবীকে গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, ও নবীজি গো, মক্কা মদিনার ভিতরে কার এত সাহস গো যে আপনার নাম ধরে ডাকে? এক মহিলা আয়েশা আপনার নাম ধরে ধরে ডাকতেছে। নবী বললেন, আসতে দাও। আসতে গেল, নবীর কাছে গেল। কাছে যাইয়া দেখে উনি আর কেউ নন, উনি হলেন নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া।
নবীর ঘাড়ে রুমাল ছিল, কিছু কিছু কিতাবে লেখে ঠান্ডার দিন ছিল, চাদর ছিল। নবীর মাথায় থেকে রুমালটা নামাইয়া, চাদরটা নামাইয়া বিছাইয়া দিয়া মা হালিমাকে ওই জায়গার মধ্যে বসতে দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাকায়া রইল। নবীজি বাইতুল মাল থেকে এক বস্তা আটা নিয়ে সাহাবাদেরকে কইল, এই আটার বস্তা তোমাদের ধরা লাগবে না, আটার বস্তা আমি রাসূলের মাথায় তুলে দাও, আমি আমার এই দুধমার কাছে হাতিয়া করে দিব। আমার নজন বন্ধুগণ, নবীজির মহিলাদের প্রতি কত মায়া ছিল, মেয়েদের প্রতি কত